তাকে ছুঁয়ে যায় তারি কাছে বলে আমারই কথা তারি কাছে বলে। সবাইকে রূপান্তরের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বলা যায় প্যাকেজের মতো সম্পর্কটা। হ্যাঁ, আমার একদম ডান পাশে রয়েছে বুলবুল টুম্পা। টুম্পাকে আমি মনে করি যে আমাদের দেশের যে কোরিওগ্রাফি, হ্যাঁ, শুরু থেকে, হ্যাঁ, অলরেডি তুমি কিন্তু লিভিং লেজেন্ড হয়ে গেছো কোরিওগ্রাফির। আর ঠিক ওর পাশে রয়েছেন ডাক্তার দিলরুবা। সৌন্দর্য এবং কিভাবে সৌন্দর্য বাড়ানো যায়, তাই না? এই 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 জিনিসটার সাথে জড়িত, যেটাকে আমরা বলি অ্যাস্থেটিক, তাই তো? তো দুজনের মধ্যে কিভাবে পরিচয়টা হলো? আমাদের একটা বার্থডেতে গিয়েছিলাম, সেখানে ফার্স্ট দেখা। টুম্পা আপু তখন থেকে যে আমাদের সাথে কাজ করছে বা আমার এখানে আসছেন, এবং এখন এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে যে কোনো আমাদের, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান লিড করছি, তো আমাদের অনেক সময় যে বিউটিফিকেশন রিলেটেড অনেক শ্যুট থাকে, তো আমি একদম নিশ্চিন্তে থাকি যে আমার যদি 100 জন মডেলও লাগে আপুকে কল দিলে চলে আসবে। মানে ওর একটা জিনিস আছে, মানে ওর কমিটমেন্ট কিন্তু ও রাখে। আপু খুব কর্ডিয়াল, এটা একটা ব্যাপার যে মানুষকে হেল্প করার একটা টেন্ডেন্সি যখন ও যেটা বলে ওটা সে করে, মানে এটা ওর মধ্যে খুব ভালো একটা জিনিস। তো তুমি ডিসকাউন্ট কেমন পাও? এটা টাকা জানতে হবে, কারণ আমার দর্শকরা দেখছে তো। ভেলা আমি আসলে আমি ওর সাথে আমার সার্ভিসের চাইতে সম্পর্কটা হচ্ছে, জিম আমাকে পুরো ফ্রি করে দিয়েছে, কিন্তু আমি অনেক অলস যাই না, এটা ওর দোষ না। ও আমাকে অনেক বলে যেতে, কিন্তু আমার জিমে যেতে অনেক জিম কি একই সাথে? আমাদের যেটা ওয়েট রিডাকশন সার্ভিস আছে ওখানে, মানে আমরা অনেকেই মনে করি যে অ্যাস্থেটিক সেন্টারে গেলাম, হ্যাঁ, মেশিনের ভিতর আমাকে শুইয়ে দিল, তারপর আমি একদম ক্লিন অ্যান্ড ক্লিন। এটা একেবারেই ইম্পসিবল একটা জিনিস। আপনাকে প্রথম শর্ত হচ্ছে ডায়েট মেনটেন করতে হবে, সেই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, এবং অ্যাডিশনাল আমরা যে মেশিনগুলো ইউজ করি তাতে করে আপনি খুব ফাস্ট ওয়েট কমাতে পারবেন, কোনোটাই কিন্তু ছাড়া যাচ্ছে না। তো ওইটা হচ্ছে একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। তো আপুকে আমি অনেকবার সাজেস্ট করেছি, বা আমাদের যারা আসেন ক্লায়েন্ট, ওরা কিন্তু খুব সুন্দর দেখা যায় যে 3 মাস বা 6 মাসের একটা প্যাকেজ নিয়ে ঢোকেন এবং তাদের যে টার্গেট আছে তার চেয়ে বেশি ওয়েট লস করে বের হয়ে যান। কিন্তু আসলেই কাজ হয়, আসলেই কাজ হয় আপু, এটা মেনটেন কিন্তু ডায়েট করা তো কষ্ট, মেনটেন করতে হবে। আরেকটা জিনিস হয় কি, ওর মধ্যে একটা জিনিস আছে, ও ছোটবেলা থেকে ভাবতো যে আমি বড় হয়ে ইনকাম করব, আমি আমার ফ্যামিলিকে দেখব, আমার বাবা মাকে দেখব। যে এটা যে কত বড় একটা জিনিস, একটা ছোট বাচ্চা যখন এটা চিন্তা করে তার বাবা মায়ের জন্য, এটা কত বড় একটা মানে ভালো চিন্তা। মানে এটা কজনের মধ্যে থাকে এরকম, কেন ভাবতে? আমার আসলে ছোটবেলায়, আমি জানি না আপু, আমার ছোটবেলা থেকে আব্বু আম্মুকে মানে মানুষকে অনেক করতে দেখেছি। আমার বিশেষ করে আমার বাবা সবার জন্য, আব্বু আম্মু দুটা মানুষই সারা জীবন সবার জন্য করেছে। তো আমি খুব অল্প বয়সে তাদেরকে, মানে খুব ছোটবেলায় তো হারিয়েছে, তো বেশি পাইনি। যে যখন আমি বুঝি না, তখনই আমার কাছে মনে হয়তো আব্বুর মতো আমি হব, আব্বুর মতো জব করব, আব্বুর মতো আমি এটা করব। সো ওই করার টেন্ডেন্সিটা আসলে আমার ফ্যামিলি থেকে। আজকে আমি বুলবুল টুম্পা, যা আমার ভিতরের একটা মানুষ আছে যেটা মানুষের জন্য করতে চায়, এটা আমার ফ্যামিলিগত। আচ্ছা টুম্পা, তোমার এখনকার কাজগুলো কি? আলহামদুলিল্লাহ আপু, অনেক ব্যস্ততা যাচ্ছে। অনেক ধরো জাজমেন্ট করছি, ইন্টারভিউ দিচ্ছি, তারপর ধরো আমার শোগুলো আছে, ওয়ার্কশপ চলতেছে আমার, একসাথে 2-3টা ওয়ার্কশপ চলে। বিউটি প্রেজেন্টগুলো তো আছেই, ঈদের কাজ সামনে, তো সেই কাজের অনেক কথা চলতেছে, অনেক ব্যস্ততা। ব্যস্ত থাকলে তো ভালো, কারণ তোমার তো যে কোরিওগ্রাফি নিয়ে এত কাজ করতে হয়, বিশেষ করে উইন্টার সিজন আসলেই তো তুমি অনেক বিজি হয়ে যাও। আমাদের আপু আসলে ঈদ আর উইন্টার সিজনগুলো আর ব্রাইডাল তোমার সবসময় থাকে, কাজ থাকে সবসময়, কিন্তু অকেশনালি একটু বেশি থাকে। তোমার কাজের মতো দিলরুবার কাজটাও কিন্তু সেম, একটা ক্রিয়েটিভ কাজ এটা। হ্যাঁ, যখন একটা পেশেন্ট এসে বলে যে না আমি ফল পেয়েছি, হ্যাঁ, না আমি আসলে ফল পেয়েছি, তখন তোমার কেমন লাগে? ওটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। আমাদের যে সার্ভিসগুলো, এগুলো আসলে ওয়ার্ড অফ মাউথেই চলে। যেমন মিডিয়ার একজন প্রথমে হয়তো টুম্পাপুরা কেউ একজন গেল, বা তারপরে আরেকজন মডেল গেলেন, তো এরপর থেকে কিন্তু এখন আমি বলতে পারি যে 99% মিডিয়ার যারা হচ্ছে অ্যাস্থেটিক সার্ভিস করে ওরা ভেলাতে আসে। তো
তো এই যে ট্রাস্টের জায়গাটা তৈরি হয়েছে এবং সেলিব্রিটিদেরকে দেখে নর্মাল মানুষ যারা আছেন যে জেনারেল পপুলেশন ওরাও আসছে ট্রাস্ট করছে, তো এটা আসলে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। যে কিন্তু একটা ধারণা আছে যে এইগুলো করতে অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ সবার পক্ষে তো সম্ভব হয় না। এখন যারা অনেকে করতে চায় কিন্তু এফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে তোমরা কি করো? সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাস্থেটিক্সের অনেকগুলো পার্ট আছে, যেমন বোটক্স ফিলার যদি কেউ কোরিয়ান প্রোডাক্ট দিয়ে করতে চায় সেক্ষেত্রে কস্ট অনেকটাই কম, অলমোস্ট হাফ। আর কেউ যদি জুভেডার্ম বা হচ্ছে আপনার ইউরোপিয়ান প্রোডাক্ট দিয়ে করতে চায়, জার্মানির প্রোডাক্ট দিয়ে করতে চায়, সেক্ষেত্রে কস্টটা একটু হাই হয়ে যায়। যাদের এটা হচ্ছে আমরা বাজেট ওয়াইজ তাদেরকে প্যাকেজ দিয়ে দিই তো, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস থেকে আপনার একদম হাই এন্ড প্রোডাক্টের বা হাই প্রাইসের আমাদের সার্ভিস আছে। এবং বেলার একটা সিস্টার কনসার্ন খুব শীঘ্রই আমরা স্টার্ট করছি, যে বাজেট ফ্রেন্ডলি কিছু পকেট সেন্টার আমরা করছি, পুরো বাংলাদেশে হবে সেটা, এবং সেখানে স্টুডেন্ট থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষও তাদের শখ পূরণ করতে পারবে ইনশাল্লাহ। খুবই ভালো। আর হচ্ছে যে এমন কি হয় যে কখনো উল্টোটা হয়, ধরো যে দাগ তুলতে গেল, হ্যাঁ কিন্তু দেখা গেল দাগ বেড়ে গেল, এরকম হয়? এরকম আমাদের সেন্টারগুলোতে হয় না, কারণ আমরা তো হচ্ছে ডক্টর প্লাস হচ্ছে আমাদের যারা আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র ডক্টর আছে বা নার্স আছে, ওনারা আমরা সবাই কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের। এই প্রবলেমগুলো হয় হচ্ছে যারা বিউটি পার্লারে গিয়ে সার্ভিসগুলো করে, বা হচ্ছে যে কোনো একটা ট্যাটু মেশিন কিনে হয়তো ফেসবুকে লাইভ করে দেখাচ্ছে যে মেস্তা লেজার দিয়ে চলে যাবে, মেস্তাতে কিন্তু লেজার আমরা কখনোই করি না। তো সেই ক্ষেত্রে মানে এরকম না জানার কারণে মানুষ অনেক সাফার করে, এবং এই পেশেন্টগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আসে। তো তুমি তোমার কাজটা এনজয় করো? আমি আমার কাজটাকে অনেক ভালোবাসি। আর যারা এই যে বোটক্স করে, আজকাল তো অনেক বেশি করে, ফিলার করে, বোটক্স করে, কিন্তু বোটক্স করলে কতদিন থাকে? বোটক্স ইউজুয়ালি আমরা বলি 3 থেকে 6 মাস, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো 3 মাসে চলে যায়, কারো ক্ষেত্রে হয়তো 4 মাস 5 মাসও থাকে। এখন অনেকের মুখ তো থাকে এরকম সরু, যাদেরকে বোটক্স করলে অনেক সুন্দর লাগে দেখতে, মানে একদম আরো সরু হয়ে যায়। কিন্তু যাদের এইসব জায়গায় একটু চওড়া থাকে তারা যদি বোটক্স করে তাদেরকে কেমন লাগে? বেসিক্যালি করাই হয় হচ্ছে ফেস চাপানোর জন্য। তো যাদের ফেস চওড়া, হাড়িটা চেপে যায় না, হাড় চাপে না, এটা হচ্ছে একটা মাসেল থাকে আমাদের এখানে, একটা বড় মাসেল থাকে, ম্যাসেটার বলি আমরা। ওখানে যখন আমরা বোটক্স ইনজেক্ট করি তখন এই মাসেলটা প্যারালাইজড হয়ে যায়, অন্য মাসেলগুলো এটাকে টেনে তোলে, তখন হচ্ছে ফেসটাকে স্লিম লাগে। এটা টেম্পোরারি, 3 মাস থেকে 4 মাস পরে হয়তো আবার আগের মতো এটা ব্যাক করবে, বাট এটাকে আমরা একটু উইক করে দিই ইনজেকশনটা দিয়ে। তো এটার হচ্ছে বোটক্সের কাজ। আরেকটা বোটক্স করে যেটা হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে কপালের ভাঁজ দূর করার জন্য, বা হাসলে যে চোখের পাশে ভাঁজটা আসে সেটা দূর করার জন্য। আচ্ছা, তো এগুলোর কোনো সাইড এফেক্ট নাই? বোটক্সে ইউজুয়ালি হয় না, যেটা হচ্ছে আপনার যদি স্কিলড হ্যান্ডে আপনি করতে পারেন সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হয় না, একদম 0% সাইড এফেক্ট। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি ইনজেকশন সাইট, কারণ আমরা তো একটা পার্টিকুলার মাসেলকে টার্গেট করে বোটক্সটা করি, তো আপনার যে মাসেলটাকে আমরা টার্গেট করছি উইক করার জন্য, সেই মাসেলটাতে না দিয়ে অন্য মাসেলে যদি আপনি ইনজেক্ট করেন সেক্ষেত্রে অনেক সময় আই ড্রপ হয়, হ্যাঁ, বা হচ্ছে স্মাইলটা একটু চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সাইড এফেক্টগুলো হতে পারে। কিন্তু আমরা তো দেখি যে দেশের বাইরে অনেক অনেক নায়িকাদেরকে দেখেছি মানে প্লাস্টিক সার্জারি করার পর চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে উল্টোটা হয়েছে, যেটা ভেবেছে সেটা হয়নি। তো সেই ক্ষেত্রে ঠিক করে কিভাবে আবার আগের ফর্মে? এটা যেটা হচ্ছে যে এক্সেসিভ ইউজ অফ হচ্ছে ফিলার, ডার্মাল ফিলার যেটাকে বলে, যে আপনার কোনো জায়গায় ভলিউম লস হয়েছে, আপনি ফিলার দিয়ে ওই ভলিউমটাকে কারেকশন করবেন, কিন্তু মানে যতটুকু ফিলার দরকার তার চেয়ে অনেক বেশি যদি ডিপোজিট করতে থাকে একটা সময় গিয়ে পিলো ফেস হয়ে যায়, চেহারাটা বিকৃত হয়ে যায়। তো সেটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফিলারটা ডিজলভ করে সেটা কারেকশন করতে পারি, অনেকে সার্জারি করে। আর আরেকটা মিথ আছে, সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করি একদমই নন সার্জিক্যাল কাজ, হ্যাঁ। আর প্লাস্টিক সার্জারি টোটালি একটা ডিফারেন্ট সাবজেক্ট এবং টোটালি একটা ডিফারেন্ট জিনিস, ওটা হচ্ছে কাটাছেঁড়া আছে, আমাদেরটাই আসলে কোনো কাটাছেঁড়া নেই। আচ্ছা, মানে লেজার দিয়ে করে? লেজার না, এটা ইনজেকশন। আমরা হচ্ছে লিকুইড বোটক্স যেমন একটা লিকুইড ইনজেকশন, ফিলার একটা হচ্ছে জেল টাইপের ইনজেকশন, এরকম। আচ্ছা, তুমি যখন কাজ শুরু করলে মাত্র 15 বছর বয়স, ওই সময় যখন তুমি এলে তখন কিন্তু আমাদের সমাজটা অনেক কনজারভেটিভ। আমার মনে আছে আমার যখন 17 বছর বয়স তখন সবাই বলতো যে এই মডেলিং করো না, এই নাটক করো না, বিয়েই হবে না। হ্যাঁ, আরে বিয়ে হবে না সেই জন্য আমি মডেলিংও করবো না, নাটকও করবো না, গানও করবো না, মানে এরকম ছিল সমাজ। মানে আত্মীয় স্বজন সবাই একটুখানি চুল কাটলে একটু তাকাতো, এইভাবে আইব্রোজটা করলে একটু তাকাতো। হ্যাঁ, এখন কত কিছু চেঞ্জ হয়ে গেছে না? এখন শাশুড়িরা পর্যন্ত যায় বোদের সাথে যে আরেকটু কিভাবে সুন্দর থাকা যায়। আসলে যত ডে বাই ডে মানুষ কিন্তু সুন্দর থাকতেই চায়। সুন্দরের পূজারী সবাই, সবাই, এটাই। আর এটা হচ্ছে যে
অ্যাওয়ার্ডটা তোমার কাছে কি? তুমি তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছো। আপু আমি এত অ্যাওয়ার্ড পেয়েছি এবং সামনে আরেকটা পাবো। আমার সবচেয়ে পছন্দের একটা অ্যাওয়ার্ড, প্রথম যখন আমি অ্যাওয়ার্ড পাই সেটা তোপা আপুর মাধ্যমে। আমি এত বছরে মিডিয়া ইন্ডাস্ট্রি কাজ করে একটা আর্টিস্ট হিসেবে সে অ্যাওয়ার্ড দিয়েছে বেস্ট মডেল। দেন আমি এরপর অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। লাস্ট ইয়ার আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, যারা আর্টিস্ট অ্যাওয়ার্ড দেয়, যারা আমাকে খুঁজে অ্যাওয়ার্ড দিয়েছে। এবং আমাকে যেদিন আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা, সো ওই দিন আমি না আপু ভয়ে আমি চিন্তা করছি কে না কে, আমি চিনি না, আমি যাব, আমি এই জন্য না রাজি হচ্ছিলাম না। তখন বিপ্লব দাদা আমাদের বিশ্বরঙের, তাকে ফোন দিছে যে আপনার সাথে ওনার ছবি দেখছি, উনি মনে হয় বিলিভ করছে না, আপনি একটু প্লিজ ফোন দেন না। তারপর দাদা আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি দাদার কথা শুনে তারপরে আমি রাজি হই এবং যাই। এবং আমি থ্যাঙ্কস দাদাকে এবং থ্যাঙ্কস সবাইকে যে আমাকে যোগ্য মনে করে ওরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছি। সো ওইটা আমার কাছে অনেক বেশি। আর সবসময় পাই আপু অ্যাওয়ার্ডটা হচ্ছে মানুষকে উৎসাহ দেওয়া, আমার কাজের ধৈর্য, হ্যাঁ কাজের পরিধিটা বাড়িয়ে দেয়, যে আরেকটু দায়িত্ব বেড়ে যায়। আর আমার মনে হয় কি মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। এটা তো অবশ্যই, কারণ ওর মধ্যে জিনিসটা আছে, ওর যে একটা বিনয়, হ্যাঁ এটা আমার অনেক ভালো লাগে। বা আমি হয়তো দেশের বাইরে গেলাম কখনো, আমাদের সম্পর্কটা বলি, বাইরে গেলাম তেমন কিছুই না, হয়তো হাতে একটা ছোট্ট একটা লিপস্টিক নিয়ে আসছি, ফ্রেন্ডদের জন্য আনাই হয়, হ্যাঁ হয়তো ওকে একটা দিলাম, টুম্পা তোর কিন্তু একটা জিনিস আছে, এরকম ওইটুকুতে সে এত খুশি হয়, তখন আমার মনে হয় কি লিপস্টিকের একটা বস্তা নিয়ে আসলে ভালো হতো। মানে এরকম মানে ছোট ছোট জিনিসে অনেক মানে হ্যাপি হয়ে যায়। মানে এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে মানে মনটা অনেক বড়, অ্যাপ্রিশিয়েট করতে পারেন উনি আর কি। হ্যাঁ অনেক অ্যাপ্রিশিয়েট করতে পারে। তো এখন রিসেন্ট কি কাজ করছো, মানে নতুন কোনো প্ল্যানিং? আপনি একটু আগে একটা কথা বললেন যে বোটক্স করলে সাইড এফেক্ট হবে কিনা, অনেকের মধ্যে কিন্তু ভয় কাজ করে যে পার্মানেন্ট কোনো ড্যামেজ হয়ে যাবে কিনা। এখন যেটা হচ্ছে আমি মানুষকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে ডক্টর ছাড়া কারো হাতে কোনো ইনজেকশন দেয়া, ইভেন ফিলারের ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডনেসের কেস পুরো ওয়ার্ল্ডে অনেক হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এক্সপার্ট হ্যান্ডের কোনো বিকল্প নেই, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যারা ইনজেকশনে ভয় পায় বা বোটক্স ফিলার ভয় পায়, তাদের ক্ষেত্রে আমরা এখন হচ্ছে ওয়ার্ল্ডে যেটা সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট এক্সোজোম থেরাপি, ওটা কিন্তু এখন বাংলাদেশে আমরা করছি। সো বাংলাদেশের বাইরে যে কোনো উন্নত দেশে যে কোনো ট্রিটমেন্ট ওরা আনার সাথে সাথে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, এবং আমাদের অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে সেই ট্রিটমেন্টগুলো আনতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনকার মানুষরা অনেক ব্লেসড যে ওনারা অ্যাস্থেটিক সেন্টারগুলো একদম রেডিমেড ট্রিটমেন্ট তাদের জন্য অফার করছে। আগে দেশের বাইরে যেতে হতো, এবং বোটক্স ফিলার যেহেতু আপনার পার্মানেন্ট সলিউশন না, 3 মাস 4 মাস বা 6 মাস পরে বা 1 বছর পরেই আপনাকে আবার রিপিট করতে হবে। তো সেই ক্ষেত্রে দেশে যদি অপশন থাকে এবং এগুলো ট্রিটমেন্ট করার পর আপনাকে একটা 7 ডেজ পরে বা 15 ডেজ পরে একটা আমরা ফলো আপে আসতে বলি, সেটা ওয়ার্ল্ডের আপনি যে কোনো জায়গায় যান ওরা ফলো আপে যেতে বলবে। তো ওই ফলো আপের অপশনের কারণে অনেকে দেশের বাইরে ট্রিটমেন্টগুলো করতে পারতেন না। তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একদম ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত যে সেন্টারগুলোতে যে সার্ভিসগুলো হয় সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা বাংলাদেশে সেই সার্ভিসগুলো দিচ্ছি। তো এটা হচ্ছে মানে আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন আপনি, যে আমরা মানুষকে এই ধরনের সেবাগুলো এখন দিতে পারছি। তোমার অ্যাড্রেসটা বলো, মানে কোথায়? আমাদের অ্যাড্রেস হচ্ছে বেলা অ্যাস্থেটিক্স, বনানী 12 নম্বর রোডে 106 নম্বর বাড়ি, লিফটে 6-এ। আর ধানমন্ডি সেন্টারটা হচ্ছে 27 নম্বর রোডে 35 নম্বর বাড়ি। দুটো সেন্টার চালাতে হয়? দুটো সেন্টার আমাদের আসলে অনেকগুলো, আমরা চিটাগাংয়ে একটা সেন্টার করেছিলাম, ওটা কোভিডের সময় আমরা ক্লোজ করেছি। তো ইনশাআল্লাহ যেটা আমি বললাম যে আমাদের পকেট সেন্টারগুলো, আরেকটা ওয়ারিতে সেন্টার ছিল। জি অনেক ভালো লাগলো, একটা আড্ডা দিলাম আমরা বসে। আর টুম্পার সাথে আমার অনেক আড্ডা হয়, ফ্যামিলি, ও আমার ফ্যামিলি, আমার ছোট বোন, দুজনের মধ্যে বন্ডিংও ভালো। হ্যাঁ, তোমার কেমন লাগলো আমাদের অনুষ্ঠানে? অনেক ভালো লেগেছে। আপনার সাথে কথা বলে মনে হয়নি আমি কোনো টিভি শোতে এসেছি, টু বি অনেস্ট। মনে হচ্ছিল যে আমরা খুবই যেরকম আড্ডা হয় আপুর সাথে আমার চেম্বারে, ওরকমই মনে হচ্ছে যে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা একটু মজার সময় কাটালাম, অনেক কিছু জানলাম। হ্যাঁ, যে বিষয়গুলো আপনারা হয়তো বা জানেন না, আমি নিজেও জানতাম না, আমি এখান থেকে জেনে নিলাম। হ্যাঁ, কারণ যিনি বসেছেন তিনি তো এই কাজগুলো করেন, তিনি এগুলো জানেন যে কোথায় কি করলে কোনো ক্ষতি হবে না। অন্তত এইটুকু বিশ্বাস রেখে
আপনারা তার ক্লিনিকে যেতে পারেন, তার অ্যাড্রেস তো তিনি বলেই দিলেন। সব মিলিয়ে একটা সুন্দর সময় কাটালাম। আমি আবার চলে আসব এই দিন এই মুহূর্তে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে।